নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ এগুলা আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। রাজধানীবাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় সাংবাদিকবৃন্দ, রমজান মাসে ধর্মপ্রাণ নগরবাসী যেন অফিস শেষে পরিবারের সদস্যগণের সাথে ইফতার করতে পারেন, সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ অক্লান্ত পরিশ্রম করছে। ট্রাফিক পুলিশের নিয়মিত মোতায়েনের পাশাপাশি প্রায় 6 শতাধিক অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীবাসীকে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন নগরবাসীর বড় একটি অংশ। তাদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সেই লক্ষ্যে ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর 4টি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও 3টি বাস টার্মিনালে ডিএমপি কর্তৃক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। লক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে, সেজন্য ইতিমধ্যেই ডিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ, যাত্রী হয়রানি বন্ধে বাস এবং লঞ্চ টার্মিনাল সমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে 9টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ঈদ বিড়ম্বনা এড়াতে ঘরমুখ মানুষকে নিম্নবর্ণিত বা বিশেষ কিছু নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা আগেই জানিয়েছি, তারপর আবার জানাচ্ছি, ঈদের আগে এবং পরে 3 দিন সাধারণত বিশেষ পণ্যবাহী মালামাল ব্যতীত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ থাকবে। ঢাকা থেকে বাইরের জেলাসমূহে সহজে যেতে পারে, এই জন্য হাইওয়েতে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চললে অসুবিধা হয়। এছাড়া 16ই মার্চ থেকে আগামীকাল থেকে বলা যায় যে বিপুল হারে জনগণ ঢাকার বাইরে ঈদ যাবে। এই জন্য ঢাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে, ঢাকার যে এক্সিট রোডগুলা, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কুড়িল থেকে আবদুল্লাপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, আরং ক্রসিং থেকে আমিনবাজার, মিরপুর রোড, ফুলবাজার থেকে তাপবাজার হয়ে ব্রিজ বা গুলিস্তান থেকে বুড়িগঙ্গা ব্রিজ, মাহমুদপুর বসিলা হতে বসিলা ব্রিজ সড়ক, আবদুল্লাপুর হতে দৌড় ব্রিজ এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট টার্মিনাল, এই এলাকাগুলো ঢাকাবাসী যেন অ্যাভয়েড করে, যাতে ঢাকার বাইরে যারা যাবে তারা সহজেই বের হয়ে যেতে পারে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনীতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় আর্ম পুলিশ ব্যাটালিয়ান, আমাদের ডিএমপির ডগ স্কোয়াড, সিডিটিসির সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং আমাদের মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে। আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা শহরে ছিনতাই সহ ছোটোখাটো অপরাধ প্রতিরোধ করার জন্য ট্রাফিকের নিয়োজিত সকল সার্জেন্ট এবং ট্রাফিকের ইন্সপেক্টরদের কাছে পিস্তল বা রিভলভার ইস্যু করা আছে। তারা প্রায়ই এই ধরনের ছিনতাই প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে। আমাদের ডিএমপি হতে নগদ অর্থ বা স্বর্ণালঙ্কার পরিবহন করার জন্য মানি এসকর্ট ব্যবস্থা চালু হয়েছে। আপনাদের বাসা বা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা নতুন স্থাপন করার জন্য অনুরোধ করতেছি। যেগুলো পুরাতন আছে সেগুলোকে সচল করার ব্যবস্থা করতে হবে। বাসা বা ফ্ল্যাট বাড়ি ত্যাগ করার পূর্বে দরজা জানালা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা, এখানে ঠিকমতো লক লাগানো হয়েছে কিনা সেটাও দেখতে হবে, চেক করতে হবে। বাসা বাড়ির আশেপাশে রাত্রিবেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা বা লাইটগুলো জ্বলে কিনা এটাকেও চেক করে ঠিক রাখতে হবে। নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। বাসা
ত্যাগ করার পূর্বে বিদ্যুৎ কানেকশন, গ্যাস এবং পানির সংযোগ এগুলো চেক করে যেতে হবে। কোনো কারণে যদি এগুলা ওপেন থাকে সমস্যা হতে পারে। পাড়া মহল্লায় কোনো সন্দেহভাজন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। যে কোনো সময় পুলিশি সহায়তার জন্য 999 ইউজ করার জন্য অনুরোধ করা যাচ্ছি। মোটর রেসিং রোধ করা বা ওভার স্পিডিং রোধ করার জন্য আমরা ঈদের দিন থেকে পরবর্তী কয়েকদিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বনানী থেকে আবদুল্লাপুর যে সড়ক, এই সড়কটাও বেশ স্পিডি এবং গুলশান এবং অভিজাত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপস্থিত সকল সাংবাদিক এবং নগরবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।